সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। টাঙ্গাইল কৃষি ও কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আজকের আলোচ্য বিষয় ধান চাষে সরিষার খোল ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা। অর্থাৎ সরিষার খোল ধানে কখন ব্যবহার করবেন, কি পরিমাণে ব্যবহার করবেন এবং এই সরিষার খোল ব্যবহার করলে আপনার ধানের কি কি লাভ সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। দর্শক মণ্ডলী, আমি ধান চাষে সরিষার খোল ব্যবহার সম্পর্কে এর আগেও দুটি ভিডিও দিয়েছি এবং অনেক কৃষক ভাইরা জানতে চেয়েছেন যে আসলে ধানের সরিষার খোল ব্যবহার করলে ধানের কি কি লাভ, এই বিষয়ে একটি ভিডিও আপনারা চেয়েছেন। এই যে দর্শক মণ্ডলী, আমার যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিতে সরিষার খোল ব্যবহার করা হয়েছে। এই যে দেখেন যে জমিটা, এই জমির কি পরিমাণ দেখেন পাশ কাঠি, অর্থাৎ কি পরিমাণ গোছা বা কাঠি বের হয়েছে। আপনারা এই জমির অবস্থা দেখলে, এবং এই জমির পাতাগুলো কিন্তু খুবই খাড়া এবং শক্ত, কাণ্ড খুবই শক্তিশালী, এবং যে থুরের পরিমাণ, যে থুরগুলো বের হচ্ছে সেগুলো প্রায় এক হাতের কাছাকাছি। তো দর্শক মণ্ডলী, ধান চাষে সরিষার খোল ব্যবহার করলে আসলে ধানের এই যে গোছা বা পাশ কাঠির সংখ্যা কেন বাড়ে, এই বিষয়টা খুবই জরুরি বিষয়। দর্শক মণ্ডলী, আপনারা যে সরিষার খোল আপনার ধান ফসলের জন্য খুবই কার্যকরী একটি উপাদান। এই সরিষার খোলে যে সারের ভ্যালু এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম এগুলো সঠিক অনুপাতে থাকে, যে কারণে এগুলো আপনার ধানে ব্যবহার করলে খুবই ফলন হয়ে থাকে। এটি হলো খুবই জরুরি বিষয়। এই সরিষার খোল ব্যবহার করলে সবচেয়ে বেশি লাভ হলো আপনারা যে জৈব সার হিসেবে, উত্তম জৈব সার হিসেবে কাজ করলে আপনার কাজ করবে এই সরিষার খোল। সরিষার খোল আপনারা যখন আপনার ধানের জমিতে ব্যবহার করবেন, সেই সরিষার খোলে আপনার যে সঠিক অনুপাতের ইউরিয়া, অর্থাৎ আমরা যে ইউরিয়া সার ব্যবহার করি এর যে উপাদান নাইট্রোজেন সেটি সরিষার খোলে রয়েছে, এবং আমরা যে পটাশ সার বা ফসফেট সার ব্যবহার করি তার যে অনুপাত সেটি সঠিক পরিমাণে রয়েছে। এছাড়াও আমরা যে ধানের জমিতে বা বিভিন্ন ফসলে ধানের জমিতে যে মাইক্রোনিউট্রিয়েন্টস বা ম্যাক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার করি, অনুখাদ্যগুলো ব্যবহার করি, সেটাও কিন্তু সঠিক পরিমাণে রয়েছে এই সরিষার খোলে। সরিষার খোল ব্যবহার করলে এর ভিতরে যে আমাদের যে মাইক্রোনিউট্রিয়েন্টস তারপর ম্যাক্রোনিউট্রিয়েন্টস সেটিও সঠিক পরিমাণে রয়েছে, যে কারণে এই সরিষার খোল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। এবং একটা সময় অনেক কৃষক ভাইরা আপনাদের ধানের জমিতে এই সরিষার খোল ব্যবহার করেছেন, কিন্তু কৃষকরা এই সমস্ত জৈব সার ব্যবহার থেকে যে কেন বিমুখ হলো সেটি আসলে বোঝা যাচ্ছে না। শ্রমিক সংকট, বিভিন্ন কারণে কৃষক ভাইরা জমিতে যে জৈব সার সেটি ব্যবহার করছেন না। এটি হলো আমাদের জমির জন্য খুবই মারাত্মক একটি ক্ষতির দিক। অর্থাৎ রাসায়নিক সার ব্যবহার করতে করতে জমির যে জৈব সার থাকার কথা সেটি অনেকটাই নিচে নেমে গেছে। তো সরিষার খোল আপনারা জমিতে ব্যবহার করবেন কেন, এর কয়েকটি কারণ রয়েছে। সরিষার খোল ব্যবহার করলে আপনার যে রাসায়নিক সার রয়েছে সেগুলো পরিমাণে অনেকটাই কম লাগে। অর্থাৎ আপনারা যদি প্রথম ধান লাগানোর পর 15 কেজি ইউরিয়া সার প্রয়োগ করেন, সরিষার খোল ব্যবহার করলে সেক্ষেত্রে আপনাদের 10 কেজি পরিমাণ ইউরিয়া সার ব্যবহার করতে হবে। পটাশ সার ঠিক এমনি 4 থেকে 5 কেজি পরিমাণ কম লাগবে। ডিএপি সার 4 থেকে 5 কেজি পরিমাণ কম লাগবে। এবং যে মাইক্রোনিউট্রিয়েন্টস যেমন বোরন, দস্তা, মলিবেডাম, জিঙ্ক, তামা, এই যে ম্যাগনেসিয়াম ব্যবহার করা হয়, এটিও পরিমাণে কম লাগবে। ম্যাগনেসিয়ামের কাজ কি? ম্যাগনেসিয়ামের কাজ হলো আপনার ধানের শিকড়ের সংখ্যা বৃদ্ধি করা। এই ম্যাগনেসিয়াম যদি এই সরিষার খোল ব্যবহার করেন তাহলে আপনার জমিতে ম্যাগনেসিয়াম অবশ্যই কম পরিমাণে লাগবে। এই যে জমিগুলা দেখতে পাচ্ছেন, এই জমিতে আসলে মূলত সরিষার খোল ব্যবহার করার ফলে এই ধানের যে গোছাগুলো সেটি আপনারা খুবই ভালোভাবে লক্ষ্য করে দেখেন যে গোছাগুলো খুবই সুন্দর হয়েছে। এবং আমার আশেপাশে যে ধান রয়েছে তার ভিতরে সর্বোচ্চ পরিমাণ পাশ কাঠির সংখ্যা হয়েছে এই সরিষার খোল ব্যবহার করার ফলে। এই ধানে আপনারা যে ধানের যে পাশ কাঠি বা থুর অবস্থাগুলো দেখতে পাচ্ছেন খুবই কার্যকরী। এখন সরিষার খোল কি পরিমাণে ব্যবহার করবেন সেটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সরিষার খোল আপনাদের 33% জমিতে 8 থেকে 10 কেজি পরিমাণ সরিষার খোল ব্যবহার করতে হবে। সরিষার খোল আপনারা জমি তৈরির শেষ চাষে ব্যবহার করবেন।
অর্থাৎ সরিষার খোলগুলো খুব সুন্দরভাবে ভিজে রাখবেন। ভিজে রাখার পর সেটি আপনারা যদি কোনো ধরনের আবর্জনা থাকে, অর্থাৎ কোনো ধরনের মিক্সিং থাকে বা কোনো ধরনের কোনো ধরনের আবর্জনা জাতীয় কিছু থাকে, সেগুলো সুন্দরভাবে পরিষ্কার করে আপনারা জমিতে সুন্দরভাবে ছিটিয়ে প্রয়োগ করবেন। তাহলে এমনভাবে প্রয়োগ করবেন জমিতে যেন কোথাও বেশি এবং কোথাও কম না হয়। একটা বিষয় লক্ষ্য রাখবেন, সরিষার খোল যেমন উপকারী সেমনি কিন্তু ক্ষতিকর দিক রয়েছে। অর্থাৎ সরিষার খোল খুব ভালো কাজ করে জমিতে, এটি ভেবে আপনারা জমিতে কখনোই অতিরিক্ত সরিষার খোল ব্যবহার করবেন না। অতিরিক্ত সরিষার খোল ব্যবহার করলে আপনার জমিতে যে ধানের শিকড় রয়েছে সেই শিকড় পচে যাবে। অর্থাৎ শিকড় পচে গেলে আপনার ধান গাছ কিন্তু মারা যাবে, অর্থাৎ হিতে বিপরীত হবে। তাহলে আপনারা জানলেন যে বিঘা প্রতি আপনার ধানের জমিতে 8 থেকে 10 কেজি পরিমাণ সরিষার খোল ব্যবহার করতে হবে। এই সরিষার খোল সুন্দরভাবে বপন করবেন, ধান চাষ করবেন এবং ইউরিয়া সার, রাসায়নিক সার, ইউরিয়া সার, পটাশ সার, ডিএপি সার, এই সারগুলো যে ব্যবহার করেন সেগুলো প্রয়োগ মাত্রা 20 থেকে 30% কমিয়ে দিতে হবে। যেহেতু সরিষার খোলে আপনার যে সারগুলো ব্যবহার করি সেগুলো 100%, সেগুলো কিছু পার্সেন্ট রয়েছে, যেমন ইউরিয়া সার রয়েছে, নাইট্রোজেন রয়েছে, ফসফরাস রয়েছে, পটাশিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম, তারপর জিঙ্ক, অনুখাদ্য, মাইক্রোনিউট্রিয়েন্টস, ম্যাক্রোনিউট্রিয়েন্টস, এগুলো সঠিক অনুপাতে রয়েছে। সে কারণে এগুলো কিন্তু 100%, এগুলো কিন্তু আপনাদের কয়েক পার্সেন্ট কমিয়ে তারপর জমি চাষাবাদ করতে হবে। এখন আসি কোন জমিতে আপনার সরিষার খোল ব্যবহার করা যাবে না। যদি আপনার জমি দেখেন যে অম্লীয় বা ক্ষারীয়, অর্থাৎ এসিডিক মাটি অথবা ক্ষারীয় মাটি যদি থাকে, অ্যালকালিক এবং এসিডিক মাটি যদি থাকে, আপনারা যদি বুঝেন যে এই জমি ক্ষার অথবা এই জমির মাটি অম্লীয় ভাব রয়েছে, তাহলে সেই জমিতে সরিষার খোল ব্যবহার করতে পারবেন না, অর্থাৎ হিতে বিপরীত হবে। অর্থাৎ যে আশায় আপনারা সরিষার খোল ব্যবহার করবেন সেই আশা থেকে আপনারা নিরাশ হবেন এবং হতাশ হবেন, আপনার ধানের ফলন অনেকটাই কমে যাবে। দর্শক মণ্ডলী, ধান চাষে সরিষার খোল ব্যবহারে এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।